রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় গতরাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক অতর্কিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকতে পারেন তার স্বামী। আরও জানাচ্ছেন নাহিদ প্রেস। রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কের একটি চায়ের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এ সময় হঠাৎ করে দুজন দুষ্কৃতিকারী মুখোশ পরে এসে এলোপাথারি গুলি করে। এ সময় কামরুলের বুকে পিঠে ৪ থেকে ৫টি গুলি লাগে এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। আমরা মনে করছি ফটকা পোড়াইতেছে, পরে আমরা একটু উঁকি দিছি, পরে দিই যে উনি পড়ে রয়েছে। পড়ে রওয়ার সাথে সাথে আমি ভিতরে দৌড় দিছি। ৪ জন বসা ছিল, 2টা ছেলে আসছে, শুট করছে, এদিক দিয়ে চলে গেছে সোজা দৌড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আওয়াজ শুনলাম, আওয়াজ শুনতেছি মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমিও দোকান ছেড়ে এই পাশে নেমে গেছি, তো নেমে গেছি কিরে পরে করতেছে গুলি করছে। তখন ওই মানুষ চতুর্দিক থেকে পড়ছে। সাধনের স্ত্রী বলছেন, 5ই আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তার স্বামী। বিভিন্ন স্থান থেকে হুমকিও আসতো বলে জানান তিনি। সরকার পতনের পরে থেকে আগে সুন্দর ব্যবসা করতো, ঘরে আসতো, কোনো কিছু করতো না। এই সরকার পতনের পরে থেকে উনি আবার রাজনীতি করে। গুলশান থানার যুগ্ম আহ্বায়ক। আসামি দইরা কে পিছনে আছে, কে করাইছে ধরবেন, আমি শুধু এটা জানতে চাই। আর ওরারও আমি ফাঁসি চাই, ওরারও আমি শাস্তি চাই। যারা গুলি চালিয়েছেন তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত এসে তার স্বামীকে গুলি করছে, গুলি করে হাসপাতালে মারা গেছে। পর্যবেক্ষণ চলতেছে ভাই। ময়না তদন্তের জন্য কামরুল আহসানের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।